আছেন? আমরা ভালো আছি। আজকে শুক্রবার, মেয়ের অফিসের দিন। এই সপ্তাহে বৃহস্পতি আর শুক্র ছিল, তো বৃহস্পতিবার দিন ওর জন্মদিন ছিল বলে সোমবার করে নিয়েছিল, আর আজকে অফিস গেছে। আজকে বাড়ি খালি, সকাল থেকেই গান চালিয়ে দিয়ে গেছে। দেখুন কটা বাজে, 2:30। আমি এখন রান্না করছি। সকাল থেকেই গান চালিয়ে দিয়ে গেছে, সেই হচ্ছে। আমারও ভাল লাগে, বাড়িতে খালি থাকি তো, একা থাকি তো, গান চললে ভাল লাগে। এই ঘরটা অন্ধকার, গরম রয়েছে খুবই, তবে তুলনামূলক কম। আজকে একটু হাওয়া চলছে, এই যে গাছের পাতা নড়ছে। ওই মসজিদে আজান খুতবা হচ্ছে। আজকে শুক্রবার, ওদের জুম্মাবার। এদিকে দুটো কৌটো খালি করে রেখেছি, আদাও শেষ হয়ে গেছে, আর এদিকে লঙ্কাও শেষ হয়ে গেছে। এরকম ব্লিঙ্কিটের যে কাগজগুলো আসে, এরকম ব্রাউন কাগজ দিয়ে করে রাখি। এই দেখুন না, জল রয়েছে এখনো। এগুলো ভালো করে মুছে নিয়ে এরকম কাগজ দিয়ে করে রাখবো। আজকে কুলার চালাইনি, চলুন দেখি কী করছি। এদিকে সব ঝেড়ে ঠেড়ে নিয়েছি। মেয়ে নেই তো, নিজেকেই করতে হবে। এদিকে রান্না চলছে, এদিকে আজকে করছি মুড়ি ঘন্ট। কারণ একটু পরে আসছি, এটা শেষ হোক, বড্ড জোরে আওয়াজ হচ্ছে। এই যে ওদের খুতবাটা শেষ হলো, তো একদম বাড়ির পাশেই মসজিদ, তো খুব জোর মাইক চলে, কিছু শোনা যায় না। এদিকে মশলা কষাচ্ছি, আদা রসুন দিয়ে দিয়েছি, একটু জল দিয়েছি যাতে পুড়ে না যায়। এদিকে মুড়ো ভেজে নিয়েছি, আর 3টে গলা সিদ্দিকের মাছ ছিল। আমার মেয়ের মুড়ি ঘন্ট খেতে ভীষণ ভালোবাসে, সে চাল দিয়ে হোক ডাল দিয়ে হোক, সঙ্গে একটা মাছ ভাজা চাই তার। তো ওই জন্য ওই গলাশির মাছগুলো ছিল, ওগুলোই এই আজকে মাছ শেষ হচ্ছে। সেই ছেলের সঙ্গে গিয়ে মাছ এনেছিলাম। আমরা তো রোজ খাই না, তো ফ্রিজে থাকলে কোনো অসুবিধে নেই। একটু স্বাদটা বিস্বাদ হয় ঠিকই কথা, কিন্তু রোজ রোজ যাবার মতনও এখানে অবস্থা নেই। তো এইদিকে এই যে মাছ আর আলু ভেজে নিয়েছি, আলুটাও দেবো আজকে। মশলাটা ভালো করে কষাচ্ছি, আগে টমেটোটা দিয়ে দিই। এগুলো সব সকালেই কেটে রেখেছি। মেয়ে বেরিয়ে গেছে 11টার আগেই, 11টা বাজতে 5-এ টাচে মেয়ে বেরিয়ে গেছে। তখনই সব জোগাড়যন্ত্র করে রেখেছি, চাল ভিজিয়ে রেখেছি, আলু কেটে একটু সেদ্ধ করে নিয়েছি। এখন এই আদা রসুনটাও একটু পিষে রাখলাম, একটু আছে রসুন আছে, রসুনের কোয়াগুলো ছাড়িয়ে একটু পিষে রাখলাম, আমার সুবিধে হয় আসলে। এই ছোট ছোট বাটিগুলো সব ওই নবাব থেকে বিরিয়ানি খেয়েছিলাম, ছেলে এসেছিলো যখন, তখন সব ছিল, আমি ফেলে দিইনি। তো এইগুলোতে না, এই জিনিসগুলো রাখলে বেশ ভালো থাকে। তাও মেয়ে বকাবকি করছে, প্লাস্টিকের কৌটে রাখছো, প্লাস্টিকের কৌটে। কী করবো, এখন তো সব জিনিস অত কেনা হয়নি না, এক এক করে কিনছি, একটা সংসার করছি, সংসার বসাচ্ছি, তো খুব মুশকিল, অনেক খরচা। তো কালকের এই ছোলা আছে, কালকে মেয়ের জন্মদিন। কালকে মেয়েকে প্রচুর ভালোবাসা দিয়েছেন আপনারা সবাই ওকে হ্যাপি বার্থডে জানেন। যত আমার বন্ধু আছে, আমার স্কুলের বন্ধু যত আছে, সবাই ওকে হ্যাপি বার্থডে জানিয়েছে, কেউ ফেসবুকে, কেউ হোয়াটসঅ্যাপে। খুব খুশি ও, খুব খুশি। ওর বন্ধুরাও কালকে প্রচুর গিফট পাঠিয়েছে। কালকে প্রায় 6বার নেবেছে, 6বার উঠেছে, মানে 12বার প্রায় ওঠানামা হয়েছে। তার রাত্রিবেলা পা ব্যথা করছে, যে মা আমার পা ব্যথা করছে, এতবার তো ওঠানামা হয় না। তো আপনারা বলবেন এত দেরি হলো কেন রান্নায়, মেয়ে তো কখন বেরিয়ে গেছে। আজকে অনেক দিন পর আমার ছোটো বোনে, আমার খুড়তুতো বোনের সঙ্গে, আমরা খুড়তুতো জারতুতো নয়, আমরা একসঙ্গে মানুষ হয়েছি বলে একসঙ্গে, মানে আমরা 4 বোন, খুড়তুতো জারতুতো, আমরা নিজেদেরই বোন বলি। আর আমার তো আর এক খুড়তুতো বোন আছে, মাস্তুতো বোন আছে, ওদের সঙ্গেও আমার রেগুলার বেসিকে কথা হয়। 2 মামাতো বোন আছে, তাদের সঙ্গে আরও হয় না, ওরা বাইরে থাকে, বাইরে এরাও থাকে কেউ কেউ। তো যাই হোক, সেই ওর সঙ্গে কথা শুরু হলে আর শেষ হতে চায় না। সেই দাঁড়ান, সঙ্গে কথা শুরু হলে আমার আর শেষ হয় না, মানে অনেক দিন পরই কথা হয়। আমার এই বোনের সঙ্গে, আমার সব বোনেদের সঙ্গেই, আমার খুড়তুতো দিদির সঙ্গে অনেক দিন পর কথা হয়, আর কথা হয়েই যায়, কথা সব জমে থাকে। তো সেই 11:30টায় ফোন করেছি আমি,
মানে আমার মেয়ে বেরিয়ে গেছে, তারপরে ফোন করেছি, তার 1:15 অবধি কথা বলেছি তার সঙ্গে। তার মধ্যে ও চা করে খেলো, বললো তুই চা খা, আমি চা খাচ্ছি, তোকে মনে হচ্ছে একটু পাঠিয়ে দিই। তো বললাম দাঁড়া, আমারও চা খেতে ইচ্ছে করছে তোকে দেখে। তা আমিও সঙ্গে সঙ্গে একটু চা বানিয়ে নিয়ে আমিও খেলাম। ওর সঙ্গে কথা বলতে বলতে 1:15 বেজেছে। তারপরে চ্যান্টিং করেছি, আজ চ্যান্টিং করতেও দেরি, 45 মিনিট চ্যান্টিং করেছি, 2টোর সময় এসছি রান্না করতে। তো সব মোটামুটি জোগাড় ছিল বলে ঝটঝট হয়ে গেছে। মানে সব মাছটা আগে ভাজলাম, ভেজে নিয়ে ওই একদম মশলা কষিয়ে মুড়িঘণ্ট বসিয়ে দেবো। এগুলো তো সব আমার ভিডিওতে, আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। খুব সোজা রান্না, হাতের কাছে জোগাড় থাকলে এগুলো কোনো ব্যাপারই নয় আসলে আমার কাছে। তো আপনারা যারা রান্না সবসময় করছেন তাদের কাছেও কোনো ব্যাপার হওয়ার কথা না। আর এইসব তো রোজকার খাবার, আমাদের মুড়িঘণ্ট এইসব বাঙালি খাবার। বাইরে থাকলেও মাছ যেহেতু এনেছিলাম, সেহেতু ছেলে ভালোবাসে না বলে ও থাকতে করিনি, ও থাকতে ওই দই মাছ, মাছের কালিয়া এসব করেছি। আর মেয়ে যেহেতু এসব ভালোবাসে তো তখন এইগুলো করছি। তো আজকে মাছ শেষ হচ্ছে, তো এরপরে আবার মেয়ের সঙ্গে গিয়ে আর একদিন মাছ আনবো, মে মাসে গিয়ে আনবো, এপ্রিল শেষ হলো। তো মোটামুটি ছেলে এসছে 6 তারিখে, 7 তারিখে গিয়ে মাছ এনেছিলাম। আর আজকে 24 তারিখ, শুক্রবার। তো আজকে অবধি মোটামুটি মাছ খেলাম এই মাসটা, কিছু না কিছু করেছি। আমার দিদি জামাইবাবু এসেছিলো, সেদিনকেও মাছ করে ওদেরকেও খাইয়েছি। ভাল লাগে এগুলো আমার, আসলে সব সময় তো হয় না। তো মাছ করে মাংস করে বেশ খাওয়াতে আমার ভালো লাগে। শুধু ডাল ভাত ইচ্ছে করে না। ওরা যখন মার্চ মাসে এসেছিলো তখন ডাল ভাত খাইয়েছিলাম, আলু ভাজার অমলেট, তাতেও আমার জামাইবাবু তো ভীষণ খুশি হয়েছিল। মানে ওরা হোটেলে ছিল, ওই হায়দ্রাবাদের খাবার তো এমনিই খাওয়া যায় না, তো এখানে এসে খেয়ে খুব খুশি হয়েছিল। তো এবারেও আমি ডাল পোস্তই করেছিলাম, কিন্তু যেহেতু মাছ ছিল তাহলে না মাছও খাওয়াবো, তো ওই জন্য মাছের কষা করেছিলাম। তো যাই হোক, চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সঙ্গে আজ কী করছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক দেবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।